আমার এক্সেল শিটের এখানে দেখুন একটি ক্যামেরা আইকন আছে যেটি কিন্তু আপনাদের নেই। এই ক্যামেরার কাজ কি? ছবি তোলা। আসলে কিন্তু এটি দিয়ে আপনি কোনো ছবি তুলতে পারবেন না আপনার। তাহলে এই ক্যামেরা আইকনটি এখানে কেন দেওয়া হয়েছে? এবং কিভাবে এই ক্যামেরা আইকন আপনার এক্সেল শিটের মধ্যে আপনি এনেবল করবেন? এক্সেল শিটের এই ক্যামেরা আইকনের একটি মজার ট্রিক আছে যা আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন। যারা এক্সেল শিটের মধ্যে কাজ করেন, বিভিন্ন কাজ থাকে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে এবং যারা এক্সেলের মধ্যে কাজ নাও করেন তাদেরও বলব আপনারা এই ট্রিকটি জেনে রাখুন। যেকোনো সময় আপনার কাজে আসতে পারে। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট। এই ধরনের সোশ্যাল মিডিয়ার নতুন আপডেট, কম্পিউটারের যাবতীয় সেটিং এবং মোবাইলের যাবতীয় সেটিং সম্পর্কে নতুন আপডেট, নতুন টিপস অ্যান্ড ট্রিক ভিডিও সবার আগে পেতে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, লেটস গেট স্টার্ট। তো এখন দেখুন আমার এক্সেল শিটের মধ্যে কিন্তু ক্যামেরা আইকনটি এখানে নেই। তো আমি এখন আইকনটি এখানে আনবো। তো কিভাবে আনবো? তো এইখানে আরো একটি জিনিস লক্ষ্য করুন। আমার এখানে দেখুন এই কিছু টুলস আছে, সেভ এর টুলস, অ্যারো বাটন টুলস। আপনাদের হয়তো এখানে এই টুলস গুলো আপনারা ফলো করবেন। অন্যথায় অনেকের দেখবেন এখানে এই টুলসটা থাকবে। সেম এই টুলস এর আন্ডারেই কিন্তু আপনার ওই সেটিংটি আছে, অপশনটি আছে। তো দেখুন আমি এখন এখান থেকে এই অ্যারো বাটনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আছে দেখুন মোর কমান্ড নামে একটি অপশন। এখান থেকে মোর কমান্ড অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখুন কিছু অপশন আছে। এখান থেকে আপনার বিভিন্ন অপশনে ক্লিক থাকতে পারে। আপনারা এখানে জাস্ট কাস্টমাইজ এই অপশনে ক্লিক রাখবেন। অনেকের হয়তো অটো ক্লিক থাকতে পারে। দেন এখান থেকে এই অ্যারো বাটনে ক্লিক করবেন। দেন এইখানে দেখুন অল কমান্ডস নামে একটি অপশন, অল কমান্ডস অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আস্তে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন, আর এখানে কিন্তু কোনো সার্চের অপশনই নেই যে আপনি সার্চ করে বের করবেন। তো আস্তে আপনি নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখানে সি এর আন্ডারে ক্যামেরা অপশনটি কিন্তু আপনি পেয়ে যাবেন। সি এর আন্ডারে খুঁজলে কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমার এই ক্যামেরা অপশনটি এখানে জাস্ট ক্যামেরা অপশনের উপর ক্লিক করলাম। করার পর এইখানে দেখুন অ্যাড বাটনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু দেখুন আমার ক্যামেরার অপশনটি এইখানে অ্যাড হয়ে গেছে, যা আগে ছিল না। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। দেন এইবার আপনারা দেখুন আমার এক্সেল শিটের মধ্যে ক্যামেরা আইকনটি এখানে দেখুন এনেবল হয়ে গেছে। দেখুন আমি যদি এই ক্যামেরা আইকনের উপর ক্লিকও করি তাহলে কিন্তু কোনো ফটো বা কোনো ক্যামেরার অপশনই আসতেছে না। তো এখন চলুন জেনে নিই এর কাজটা কি। তো এর কাজটা হচ্ছে আপনারা জাস্ট দেখুন আমি এক্সেল শিটের মধ্যে একটি স্যালারি শিট এখানে তৈরি করে রেখেছি আগে থেকে। তো আমি এখানে কি করতেছি জাস্ট দেখুন আমি এখান থেকে ৩টি কলাম জাস্ট মাউস পয়েন্ট ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যদি আমি এখন এই ক্যামেরা আইকনের উপর ক্লিক করি তাহলে কিন্তু এটি দেখুন অটোমেটিক্যালি একটি সিলেকশন হয়ে গেছে। এবার যদি আমি এখান থেকে নিচে দেখুন ২ নাম্বার শিটে গিয়ে যদি এখানে জাস্ট মাউস পয়েন্টটি ক্লিক করি, জাস্ট ক্লিক করলে কিন্তু আমার সিলেক্টকৃত ডাটাগুলো এখানে চলে আসছে। এইটা আপনি মাউস পয়েন্ট দিয়ে ক্লিক করে এদিক সেদিক নাড়াচাড়াও করতে পারবেন, যেকোনো প্লেসে বসাতে পারবেন এই শিটের মধ্যে। এখানে আরো মজার বিষয় যে আমি যদি এখান থেকে ১ নাম্বার শিটে এসে এইখান থেকে কোনো কিছু এডিট করি বা ডিলিট করি, দেখুন আমি এখান থেকে এই রহিম নামটা ডিলিট করে দিলাম। দেন তার এখানে এই নাম্বারটাও ডিলিট করে দিলাম। এখান থেকে করিম নামটাও ডিলিট করে দিলাম এবং এর পয়েন্ট নাম্বারটাও আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ২ নাম্বার শিটে আবার প্রবেশ করি, তাহলে দেখুন এখানে আমি ওইখান থেকে যেগুলো ডিলিট করেছি সেগুলো কিন্তু এখান থেকেও অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে। তো আপনি যদি এক্সেল শিটের মধ্যে একাধিক শিট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ক্যামেরার ট্রিকটি প্রয়োজন হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। এই ভিডিও দেখে যদি আপনি আপনার এক্সেল শিটের মধ্যে ক্যামেরার আইকনটি এড করে থাকতে পারেন সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর কম্পিউটার, মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার নতুন আপডেট, নতুন সেটিং, টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে সবার আগে ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।